আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলনস ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের সূচক এবং লগারিদম। আমরা আজকে আলোচনা করব মূলত সূচক নিয়ে সেরে। সূচক সূচক আসলে কি এবং এটা কিভাবে কাজ করে বা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিভাবে পাবো, সেটার জন্য যত শর্টকাট নিয়ম আছে বা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে আমরা পৌঁছাবো সেই নিয়মগুলো বা সেই ধারাবাহিকতাগুলো আমরা আজকে আলোচনা করবো একে একে। তো আমরা 4.1 সূচকের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তো আমরা এখন দেখব সূচক। সূচক শব্দের অর্থ হচ্ছে পাওয়ার বা ঘাত। পাওয়ার বা ঘাত। পাওয়ার বা ঘাত জিনিসটা কি? যেমন আমরা লিখলাম a স্কয়ার, এর উপরে যে 2 আছে সেটা হচ্ছে এর কি পাওয়ার, আর পাওয়ারটা হচ্ছে এর কি সূচক। এখন আমরা এই অধ্যায়ের অঙ্ক করার জন্য কিছু নিয়ম মনে রাখবো, তাহলে খুব সুন্দর করে সব অঙ্কগুলো আমরা করতে পারবো। তার জন্য আমরা কিছু নিয়ম লিখে দিব, সেটা সবাই নোট করে রেখে দিলে আশা করি আর এই অধ্যায়ের যত অঙ্ক আছে সেগুলো কোনো অঙ্ক সমস্যা হবে না। তো আমরা 6টা রুলস লিখে দিব, একটু ভালো করে সবাই নোট করে রাখতে হবে এগুলা। প্রথম হচ্ছে কোনো কিছু মিল থাকলে একটা হবে। কোনো কিছু মিল থাকলে একটা হবে। 2 নম্বরটা হচ্ছে পাওয়ারে গুণ হবে। পাওয়ারে গুণ হবে। এখন এই গুণটা কিভাবে হবে? যেমন যোগ থাকলে এই অধ্যায়ের জন্য প্রযোজ্য, অন্য অধ্যায়ের জন্য এই রুলস গুলা প্রযোজ্য হবে না। যোগ থাকলে হবে গুণ, আবার যদি গুণ থাকে তাহলে হবে কি যোগ, বিয়োগ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে আবার বিয়োগ। তারপর হচ্ছে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে 1 হবে। আমি সবগুলা রুলসের একটা একটা করে দেখাই দেব এবং কিভাবে অঙ্কগুলা করতে হবে এই জিনিসগুলো দ্বারা সেটাও আমি দেখাই দেব। এরপর হচ্ছে রুট ওভার এর জন্য পাওয়ার হাফ হবে। আশা করি এই বিষয়গুলো খুব ভালো করে বুঝবো আমরা। আর আমাদের 2টা রুলস আছে, সেগুলো আমি দেখাচ্ছি। আমি একটু উপর থেকে একটু মিশিয়ে দিচ্ছি এগুলা। 5 নম্বর রুলসটা হচ্ছে মাইনাস এর জন্য একটা দাড়ি এবং একটা 1 হবে, অর্থাৎ এই 1 আর বাই হবে। মাইনাস আমরা যদি কোনো কিছুর পাওয়ার উঠাই দিই তখন সেক্ষেত্রে আমাদের এই রুলসটা পড়বে। 6 নম্বরটা হচ্ছে তম মূলের জন্য একটা দাড়ি এবং একটা 1 হবে, অর্থাৎ এই 1 আর বাই হবে। আমাদের এই 6টা রুলস মনে রাখলে আমরা 4.1 এবং 4.2 এর সমস্ত অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবো। আর আমাদের এই বিষয়গুলো নোট আকারে রাখতে হবে, এগুলা দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো সুন্দর করে করতে পারবো। এখন আমরা চলে যাব সরাসরি অঙ্কে। এখন 4.1 এর 11 নম্বর ম্যাথটা সমাধান করব। তো আমাদের এখানে বাম পক্ষ দেওয়া আছে এর পাওয়ার এল ডিভাইডেড এর পাওয়ার এম, এর হোল পাওয়ার আছে এন,
ইন্টু এর পাওয়ার এম ডিভাইডেড এর পাওয়ার এন হোল পাওয়ার হচ্ছে এল ইন্টু এর পাওয়ার এন ডিভাইডেড এর পাওয়ার এল এর হোল পাওয়ার হচ্ছে এম। এখান থেকে উত্তর নিয়ে আসতে হবে আমাদের 1। তো আমরা বাম পক্ষ লিখে নিচ্ছি। বাম পক্ষ আমাদের আছে এর পাওয়ার এল ডিভাইডেড এর পাওয়ার এম, এর পাওয়ার আছে আমাদের এন ইন্টু এর পাওয়ার এম ডিভাইডেড এর পাওয়ার এন, এর হোল পাওয়ার হচ্ছে এল, এর পাওয়ার এন ডিভাইডেড এর পাওয়ার এল, এর পাওয়ার হচ্ছে আমাদের এম। এখন আমরা যে প্রথম কথাটা লিখে দিয়েছি সেটার মধ্যে লেখা ছিল এরকম যে কোনো কিছু মিল থাকলে হবে একটা। তো আমাদের পাওয়ার যাই থাক না কেন সেটা আমরা দেখবো না, আমাদের এখানে পাওয়ার যাই থাক না কেন সেটা আমাদের দেখার বিষয় না। এখানে এ আর এ মিললে হবে আমাদের একটা। এর পাওয়ার আছে এল, এটা হচ্ছে ভাগের জন্য আমাদের হবে মাইনাস, আমরা এটা লিখে দিয়েছি। আর এখানে আছে আমাদের এম, এর পাওয়ার আছে আমাদের এন। আশা করি এটা বুঝতে পারছি। অনুরূপ ভাবে এ আর এ মিলছে হবে আমাদের একটা। পাওয়ার আছে আমাদের এম, ভাগের জন্য মাইনাস, এর নিচে আছে আমাদের এন, এর উপরে হোল পাওয়ার আছে এল। সেম ভাবে এ আর এ মিলছে হবে আমাদের একটা, এর পাওয়ার আছে এন, ভাগের জন্য মাইনাস, নিচের পাওয়ার আছে এল, এর উপরে হোল পাওয়ার হচ্ছে এম। আশা করি এটা বুঝতে পেরেছি। এখন এই এ ঠিক থাকলো, এর উপরে এল মাইনাস এম, এটাও পাওয়ার, এন এটাও পাওয়ার, আমরা লিখে দিয়েছি পাওয়ার পাওয়ারে কি হবে, পাওয়ার পাওয়ারে গুণ হবে। তাহলে এখন এল দিয়ে এন এর গুণ করলে হবে আমাদের এন এল, প্লাসে মাইনাসে মাইনাস, এম দেন এর গুণ করলে হবে এম এন। এখানে গুণ ঠিক থাকলো, এ লিখলাম, এম দেলের গুণ করলে হবে এম এল মাইনাস এন দেলের গুণ করলে হবে এন এল ইন্টু এন দিয়ে এম এর গুণ করলে হবে এম এন মাইনাস এম দেলের গুণ করলে হবে এম এল। আশা করি গুণ করাটা খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা আবার 1 নাম্বার নিয়মে চলে যাব। আমাদের 1 নাম্বারটা নিয়ম ছিল কোনো কিছু মিল থাকলে হবে একটা। তাই এখানে এ এ এ মিললে হবে আমাদের একটা, এর উপর আছে এন এল মাইনাস এম এন, এটা হচ্ছে আমাদের গুণ চিহ্ন। গুণের জন্য আমরা লিখে দিয়েছি যোগ হবে, তাহলে এখানে হবে যোগ। এ আর এ মিলছে বাদ, তাহলে এখানে থাকলো আমাদের এম এল মাইনাস এন এল, গুণের জন্য হবে যোগ। এ আর এ মিল থাকার কারণে আমি একটা আগেই লিখে ফেলছি, তাহলে আমাদের আর নতুন করে লিখতে হবে না। এখানে আছে আমাদের এম এন মাইনাস এম এল। এখন একটু খেয়াল করি, মাইনাস এম এল প্লাস এম এল কাটা, মাইনাস এন এল প্লাস এন এল কাটা, মাইনাস এম এন প্লাস এম এন কাটা, তাহলে আমাদের এর উপরে কোনো কিছু থাকতেছে না, তার মানে জিরো থাকতেছে। আমরা লিখে দিয়েছি কোনো কিছু পাওয়ার জিরো বলতে হবে কত, 1। আশা করি উত্তর মিলে গেছে এবং অঙ্কটা আমাদের সঠিকভাবে হয়ে গেছে। আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবার আমরা আমাদের সমস্ত ম্যাথগুলা আমাদের এই যে নিয়মগুলো লিখে দিয়েছি এই নিয়মগুলোর মাধ্যমে সুন্দর করে সব ম্যাথ আমরা করতে পারবো। আর এই রিলেটেড যত সমস্যা আছে বা বোর্ড প্রশ্ন আছে আমরা সেটাও অ্যান্সার করার চেষ্টা করব। তবে আমরা আগে মূল যে বইয়ের অঙ্কগুলো আছে সেগুলা একে একে করার চেষ্টা করব।